গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য যে চাকরির খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে রাজ্যে কয়েক হাজার আসনে সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্সে নার্সিংয়ের কিছু ভর্তির বিজ্ঞপ্তি আছে। আমি দেখেছি যে বহু ছেলে মেয়েদের মধ্যে, ইভেন আজকাল ছেলেদের মধ্যেও, প্রচুর ছেলে মেয়েদের মধ্যেও নার্সিংয়ে যাওয়ার একটা একটা ইচ্ছা হয়েছে। তার কারণ কি, এই এমন একটা ট্রেড যার কিন্তু ডিমান্ড বিরাট। শুধু দেশে নয়, দেশের বাইরেও প্রচুর ডিমান্ড আছে নার্সিং ট্রেডের জন্যে। হসপিটাল, নার্সিংহোম, বিদেশেও প্রচুর ডিমান্ড। সুতরাং এটা কিন্তু একটা হাতে কলমে কাজ শেখা, এবং অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এর মধ্যে। ভর্তির প্রক্রিয়া শুরু হবে। দুটো কোর্স আছে, একটা হচ্ছে এএনএম আর একটা হচ্ছে জিএনএম। এএনএমটা হচ্ছে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্স, আর একটা হচ্ছে জেনারেল নার্সিং। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু যেটা এএনএম কোর্স আছে, এই কোর্সটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যে, আর জিএনএমটা মহিলা পুরুষ দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ক্ষেত্রে একটা রেসিডেন্সের ব্যাপার আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে একটানা 10 বছর থাকতে হবে। 31/12/25, মানে ডেডলাইনটা পরিষ্কারভাবে দেওয়া আছে 31/12/25। এই অনুযায়ী একজনকে ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে যে 40% নাম্বার সাধারণ পরীক্ষার্থীদের জন্য, জেনারেল ক্যাটাগরিদের জন্য 40% নাম্বার উচ্চ মাধ্যমিকে পেতে হবে। সেখানে তপশিলি এবং ওবিসিদের জন্যে 35% কথা বলা আছে। এটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস এখানে বলে দিই, উচ্চ মাধ্যমিকের যেমন আছে ঠিক তেমনি যারা ভোকেশনালে পাশ করেছে তারাও কিন্তু এলিজিবল, কিন্তু তাদের সেই ক্ষেত্রে ভোকেশনালে ওই হোম সায়েন্স নিয়ে উত্তীর্ণ ক্ষেত্রে কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি কোনো একটা বিষয় কিন্তু তাদের থাকতে হবে হোম সায়েন্সে। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং বয়সটা যেটা বলা আছে সেটা মিনিমাম 17 বছর হতে হবে, 17 থেকে 40। সেটা হচ্ছে কি 31/12/26। আর যারা এএনএম পড়বে তাদের কিন্তু প্রতি মাসে 500 টাকা করে ভাতা দেওয়া হবে, এটা একটা ব্যাপার আছে। আর পরীক্ষা সিস্টেম নিয়ে একটুখানি বলি। পরীক্ষা সিস্টেমের কথা যেটা বলা আছে সেখানে হচ্ছে কি, পরীক্ষায় তোমার অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েসের হবে, তোমার কোশ্চেনগুলো হবে। এবং সেখানে লাইফ সায়েন্সের ওপরে থাকবে 50 নম্বর, লাইফ সায়েন্সে 50 মার্কস, ফিজিক্যাল সায়েন্সে থাকবে 25, বেসিক ইংলিশে থাকবে 15, ম্যাথমেটিক্সে থাকবে 10 নম্বর, আর জেনারেল নলেজে থাকবে হচ্ছে 10 নম্বর, এবং লজিক্যাল রিজনিংয়ে থাকবে 5। মোট হলো কত, 115 নম্বর। আরেকবার রিপিট করছি, কী কী আছে: লাইফ সায়েন্সে 50, ফিজিক্যাল সায়েন্সে 25, বেসিক ইংলিশে 15 নম্বর, ম্যাথমেটিক্সে 10 নম্বর, জেনারেল নলেজে 10 নম্বর, আর লজিক্যাল রিজনিংয়ে থাকছে 5 নম্বর। এই হচ্ছে মোট 115 নম্বর। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ইচ্ছা মতন পরীক্ষা দিয়ে দিলাম তা নয়, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। এবং পরীক্ষা নেওয়া হবে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। 1.5 ঘন্টায় 115 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। আর অনলাইনে আবেদন করতে হবে। ওদের যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল, দেখবে যে WBJEEB, কারণ পরীক্ষাটা নেবে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে WBJEEB, এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে www.wbjeeb.in, এইখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনের অ্যাপ্লিকেশানের কিন্তু লাস্ট ডেট 19শে এপ্রিল, 19th এপ্রিল হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। এটা মনে রাখতে হবে, 19শে এপ্রিল অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। এবং আবেদনের সময় প্রার্থীকে একটা কী নিতে হবে, পাসপোর্ট মাপের একটা রঙিন ফটো দরকার হবে অ্যাপ্লিকেশন করার সময়। আর কি দরকার হবে,
সেটা হচ্ছে যে এগুলো সব দিয়ে সই এগুলো সব দিয়ে আপলোড করতে হবে। এবং তোমরা তো জানো ফটো এবং সই আপলোড করার সময় যে কোনো, এটা কিন্তু শুধু এই চাকরির জন্য নয়, সব চাকরির জন্যই দেখবে ফটো এবং সিগনেচার, একটা কাগজের মধ্যে তুমি সিগনেচার করলে, সেটাকে স্ক্যান করলে, ফটোটাকে তুলে স্ক্যান করলে, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট না, একটা তোমার দেয়া থাকে জিবি, সেইটা কিন্তু তোমার কত হয়, এই ক্ষেত্রে যেমন বলা আছে 4 থেকে 30 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে, পরিষ্কার করে বলা আছে। ফটোর মাপেও তাই বলা আছে, ফটো হচ্ছে 10 থেকে 200 KBর ভেতরে তোমাকে যত হয়, কিলোবাইট যেটাকে বলছে, 10 থেকে 200 কিলোবাইটের ভেতরে তোমার ফটোর সাইজ হতে হবে। সিগনেচার হতে হবে 4 থেকে 30 কিলোবাইটের মধ্যে সিগনেচার হতে হবে। এটা কিন্তু শুধু এই চাকরির জন্য নয়, এটা মনে রাখতে হবে যে বিভিন্ন ধরনের যে চাকরিগুলো আছে যেখানে অনলাইনের অ্যাপ্লিকেশান, এটা কিন্তু কমন ব্যাপার। আমি মানে সব চাকরির জন্যই বলছি, আজকাল তো বেশিরভাগ চাকরিরই অ্যাপ্লিকেশান অনলাইনে হয় এবং সেই ক্ষেত্রে তোমাকে ফটো আপলোড করতে হয়, সিগনেচার আপলোড করতে হয়। জায়গাগুলো না আমার মনে হয় তোমাদের একটু শিখে রাখা দরকার, নাহলে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা, ছোটাছুটি করা। আরেকটা জিনিস আমি বলবো, এই যে অ্যাপ্লিকেশন করাটা নিজে শেখো। আমি বহু ছাত্রছাত্রীকে দেখেছি এই অ্যাপ্লিকেশন করার জন্যে ওই ইন্টারনেট কাফেতে দৌড়াচ্ছে, ওখানে গিয়ে তারা অ্যাপ্লিকেশান করার চেষ্টা করছে। এতে শুধু পয়সা নষ্ট হয়, কেননা চাকরির জন্য তোমরা চেষ্টা করছো, তোমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান করছো, তো এইটা না নিজের মোবাইলেই করা যায়, এমন কিছু কঠিন বিষয় নয়, নিজের মোবাইলেই করা যায়। এটা শিখে নিতে হবে, না অনেক চাকরি তোমরা অ্যাপ্লিকেশান করবে, তো এই জায়গাগুলো শিখে নিতে হবে। তুমি একটা ছবি তুলে রেখে দিলে, তুমি একটা সিগনেচার রেখে দিলে, যেটা কিনা তুমি বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু তুমি ব্যবহার করতে পারো। যে আজকে করলে সেটা ফুরিয়ে গেল সেরকম নয়, তোমার মোবাইলে থাকলো, নেক্সট যখন তুমি করবে আবার সেটাকে তুমি ব্যবহার করতে পারবে। এই জন্যে কী হয়, নিজে করার কিছু সুবিধে আছে। যেমন ডকুমেন্টসগুলো, বহু ক্ষেত্রে যেসব ডকুমেন্টসগুলো চায়, সেই ডকুমেন্টসগুলো তো তোমাকে আপলোড করতে হবে, তাই না? বয়সের ডকুমেন্টস, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ডকুমেন্টস, এগুলোরও কিন্তু তোমার ডকুমেন্টসগুলো তুমি রেডি করে রাখবে তোমার মোবাইলের ভেতরে, যাতে কিনা তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস তুমি তোমার মোবাইলের ভিতরে ফাইল করে রেখে দিলে, যখন যেটা দরকার হবে তখন সেটাকে তুমি সেইভাবে আপলোড করলে। তবে একটাই জিনিস কি, এই ধরনের আপলোডের ক্ষেত্রে একটা যে ইন্টারনেট, সেটা একটা স্টেডি ইন্টারনেট লাগে, প্রেফারেবলি তোমার যদি যে ব্রডব্যান্ড আছে সেটা হলে ভালো হয়। এটা নিয়ে বক্তব্য। একটা জিনিস এখানে তোমাদের আমি বলে দিই, আর অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি আছে, সেই অ্যাপ্লিকেশন ফিটা কত, 400 রুপিস, 400 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো যারা রিজার্ভ ক্যাটেগরি আছে তাদের জন্য 300 টাকা। আর তুমি যদি সবথেকে ভালো আজকাল দেখো, ওই ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়, এই ব্যাপারেও আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে কি, এই যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া, এই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার ব্যাপারেও কিন্তু একটা বক্তব্য আছে। তোমরা না প্রত্যেকেই, আমার মনে হয় সবারই আছে, বেশিরভাগেরই আছে, একটা করে মানে প্রত্যেকেরই একটা ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রেখে দেওয়া এবং একটা ডেবিট কার্ড রাখা, যাতে কিনা তার মাধ্যমে তোমরা টাকাটা দিতে পারো। তাতে কী হয়, ব্যাংক চার্জ যেটা এক্সট্রা সেটা বেঁচে যায়, তাই না? ব্যাংকে গেলে দৌড়ালে তার একটা খরচ আছে, সময় সাপেক্ষ ব্যাপার আছে। ব্যাংকে সেই লাইন দিয়ে তুমি টাকা জমা করলে, তারপরে সেই রসিদ নিয়ে এসে সেটাকে আবার স্ক্যান করলে, আপলোড করলে, হ্যাপা আছে অনেক। সেখানে যদি তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করলে, সেখানে কিছু টাকা রেখে দিলে, এবং তুমি যদি ডেবিট কার্ডের মাধ্যমে টাকাটা দাও, সিকিওর। তুমি যদি প্রাথমিক জায়গাগুলো মেনটেন করো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হট করে হ্যাক হয়ে যাবে, ভাবার কোনো কারণ নেই, এই আতঙ্কে ভুগবে না। সচেতন থাকবে, তাহলেই হলো, আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। এবং আমি সবাইকেই বলবো, নিজের অ্যাপ্লিকেশন নিজে করো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রাখো, ডেবিট কার্ডের মাধ্যমে সেই টাকাটাকে তুমি ফিজটাকে দাও। এবং একটা জিনিস যেন, যে চাকরিটার কথা বললাম এই নার্সিংয়ের জন্যে, সেখানে কিন্তু যে আবেদন করলে সেই আবেদনপত্র কারেকশনের একটা সুযোগ থাকে, ভুলভাল করে ফেললে ইত্যাদি, সেই কারেকশনের সুযোগ কিন্তু ওরা দিচ্ছে 21 থেকে 23, এই 2 দিন ওদের পোর্টাল খোলা থাকবে। সেই পোর্টালে তুমি তোমার যখন তুমি রেজিস্ট্রেশন করবে, তোমার সেখানে আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, সেখানে ঢুকে তোমার যদি কোনো ভুল হয়, কোনো ডকুমেন্টের কোনো কিছু ঠিকঠাক করার থাকে, তখন তুমি 21 থেকে 23-এর মধ্যে তুমি তোমার ইয়েটাকে কারেকশান করে নিতে পারো। এই চাকরি রিলেটেড বলতে গিয়ে কিন্তু কিছু বেসিক বিষয় আমি তোমাদের বলেছি, এটা মাথায় থাকে যেন, সেটা খেয়াল রাখবে। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে যে আরও বিভিন্ন চাকরি নিয়ে আমি তোমাদের আপডেট দিতে থাকবো, বিভিন্ন ধরনের চাকরি এবং বিভিন্ন যারা বিভিন্ন কোয়ালিফিকেশানস আছে,
হাই কোয়ালিফিকেশন, সাধারণ কোয়ালিফিকেশন, সবাইকে বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকবো। সবার কাছে অনুরোধ করবো এই আপডেটগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরে তোমাদের রেগুলার তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আলাদা করে খোঁজার কোনো ব্যাপার থাকবে না। সুতরাং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো থাকো, তোমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হোক। এই পর্যন্ত আজকে, আবার নতুন চাকরির খবর নিয়ে আবার কয়েকদিনের মধ্যে আবার ফিরছি।